মোহতারাম হাজিরিন মুসল্লিয়ান কেরাম, পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীরের সাপ্তাহিক মজলিসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। এই জন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা কোরআনুল কারীমের তাফসীরের মজলিসে আমরা অংশগ্রহণ করলাম। আজকে আমরা তাফসীর করব সূরা জিলজালের। অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি আমাদের প্রায় মুসল্লিদের মুখস্থ রয়েছে। প্রায় সময় মাগরিব এশার সালাতে আমরা এই সূরাটি শুনে থাকি। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরার মধ্যে মাত্র 8খানা আয়াত। সূরাটি মদিনায় অবতীর্ণ। আজকে আমরা এই সূরাটা সারমর্ম সংক্ষিপ্ত আকারে আমরা শোনার চেষ্টা করব। আজকে মুহররম মাসের 10ম তারিখ আশুরা গেল। আশুরার দিনের দিবাগত রাত্রি, আবার জুমার দিনের দিবাগত রাত্রি। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি। 2026 ইংরেজি সন। আজকে জুন মাসের 26 তারিখ। আজকে আমরা শুনব সূরা জিলজালের তাফসীর। জিলজাল শব্দের অর্থ হচ্ছে কম্পন, মহাকম্পন। সাধারণত আমরা যে ভূমিকম্প পৃথিবীতে দেখতে পাই, এটার মতো কোনো কম্পন নয়। এটা হবে মহাকম্পন, হবে মহা একটি ভূমিকম্প হবে, যে ভূমিকম্পর মাধ্যমে পৃথিবীর যাবতীয় সব কিছু তছনছ হয়ে যাবে। একটি জালজালা আসতেছে, অপেক্ষমান, যা আসতেছে অবশ্যই আসবে, অবশ্যই এ জালজালা সংগঠিত হবে। আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই জলজালা আসতেছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। স্মরণ করো, ইয়াদ রাখো, সতর্ক থাকো, আত্মরক্ষার প্রস্তুতি গ্রহণ করো, সেই সময়কে স্মরণ করো। ইদা, যখন, জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে। এটা কেমন কম্পন হবে? সূরা হজের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আত্মরক্ষা করো, আল্লাহর তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। সেই দিনের জলজালা, সেই দিনের মহাকম্পন, এটা হবে শাইউন আযীম, মহা একটি কম্পন হবে, মহা একটি বিষয়। এটা সাধারণ বিষয় নয়। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেই জলজালা এমন মহাকম্পন হবে, যেই কম্পনে গর্ভধারিণীর গর্ভ খসে পড়বে। স্তন্যদায়ী মা, যে মা তার সন্তানকে দুধ পান করায়, এই মহা বিপর্যয় দেখে এই মা তার সন্তানের কথা ভুলে যাবে। ওয়া তারান নাসা সুকারা, লোকজনকে আপনি সেদিন দেখবেন তারা পাগল, উন্মাদ, সুকারা, নেশাগ্রস্ত। ওয়া মা হুম বিসুকারা, বাস্তবে এরা নেশাগ্রস্ত নয়, বাস্তবে এরা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর যে আযাব, আল্লাহর যে মহাশাস্তি, এই শাস্তি প্রত্যক্ষ করার কারণে এদের মধ্যে এই বিপর্যয় সৃষ্টি হয়েছে। সেই দিনটা আসতেছে। আল্লাহ দয়া করে, অনুগ্রহ করে
আল্লাহ আমাদের সামনে আগেই সেই বিষয়ের সংবাদ জানিয়ে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন নাজিল করে আল্লাহ সেই ভয়াবহতার আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই ভয়াবহতাটা আসবেই, অবশ্যই আসবে। সেই দিনের আরেকটি নাম হচ্ছে ওয়াকিয়া, মানে ঘটনা, মহাঘটনা। আমরা সূরা ওয়াকিয়ার তাফসীরের মধ্যে শুনেছি, আল্লাহ সেখানে বলেছেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা। সেই দিনের যে ঘটনাটা ঘটবে এটা হচ্ছে অবশ্যম্ভাবী ঘটনা, এটা অবশ্যই ঘটবে। সেদিন এই ঘটনাকে মিথ্যা বলার মতো কেউ থাকবে না, কেউ মিথ্যা বলতে পারবে না। এই দিন একটা উত্থান পতন হবে, কিছু মানুষের উত্থান হবে আর কিছু মানুষের পতন হয়ে যাবে। সেদিন ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, পৃথিবী প্রবল কম্পনে সেদিন প্রকম্পিত হবে। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, স্মরণ করো সেই দিনকে, সেই মহা সংকটের সময়। ইদা জুলজিলাতিল আরদ জিলজালাহা, যেদিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে মহাপ্রকম্পে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই কম্পনটা যখন হবে পৃথিবীর উপরের মাটি নিচে চলে যাবে, নিচের মাটি উপরে উঠে আসবে। জমিনের ভিতরে যত মানুষ যারা মারা গেছে পৃথিবীর ইতিহাসে, সমস্ত মানুষের মৃতদেহগুলো উপর দিকে উঠে আসবে। সমস্ত মানুষ জীবিত হয়ে দৌড়তে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিন তার বোঝাগুলি উগরে ফেলবে, এগুলা বের হয়ে আসবে। এই বোঝাগুলা কি কি বোঝা হবে তাফসীরের কিতাবে লেখা হয়েছে। প্রথম হচ্ছে জমিনের ভিতর মানুষ যারা দাফন হয়ে আসে, সমস্ত মানুষ, নতুন পুরাতন সমস্ত মৃত মানুষ তারা উপরে উঠে আসবে। জমিনে তাদেরকে বমি করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভারী বস্তুগুলো উপর দিকে উঠিয়ে ফেলবে। তারপরে কি হবে, জমিনের নিচে যত ধরনের ধনসম্পদ আছে সব ধনসম্পদগুলি উপরের দিকে উঠে আসবে। মুসলিম শরীফের একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তাকিউল আরজ আফলাযা কাবিদিহা আমসালাল উসতুওয়ানা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, জমিনের নিচে যত সম্পদ গচ্ছিত আছে, সোনা দানা, সোনা রূপা এবং অন্যান্য দামি বস্তুগুলা, হীরা মতি জহরত, আরও যত খনিজ সম্পদ আছে, দামি দামি সম্পদ, এগুলা কি হবে, আমসালাল উসতুওয়ান, এগুলা যেন একটা বিশাল বিশাল খুঁটির মতো, স্তম্ভের মতো এগুলা নিচ থেকে উঠতে থাকবে। কি মনে করেন, মাটির নিচ থেকে স্বর্ণের স্তম্ভ উঠে আসবে, রূপার স্তম্ভ উঠে আসবে, আরও যত দামি বস্তুগুলা, যেগুলার জন্য পৃথিবীতে মানুষ মারামারি খাটাখাটি হানাহানি করেছে, নিজের ইমানকে বিক্রি করে দিয়েছিল, এই সম্পদের পিছনে আল্লাহ সেদিন দেখিয়ে দিবেন। সমস্ত মানুষ মাটির নিচ থেকে উঠবে জীবন্ত হয়ে, আর দেখবে মাটির নিচ থেকে সমস্ত সম্পদ, দামি দামি বস্তু, এগুলো উপর দিকে উঠতেছে। সম্পদের যে অসারতা, এই সময় যে সম্পদের কোনো মূল্য থাকবে না, এটা আল্লাহ মানুষকে প্রত্যক্ষ করাইবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকিউল আরজ, জমিনে বমি করবে, জমিনের সমস্ত সম্পদ সে বমি করে উপরের দিকে উঠিয়ে দিবে। আফলাযা কাবিদিহা, জমিনের এগুলা ছিল কলিজা,
জমিনের সবচেয়ে দামি বস্তুগুলা উপরের দিকে উঠে আসবে। আমসাল আল উস্তাওয়ান মিন আয-যাহাবি ওয়াল ফিদ্দা ফায়াজিউল কাতিল ফায়াকুলু ফি হাযা কাতালতু। যারা পৃথিবীতে সম্পদের জন্য মানুষ হত্যা করেছিল, খুনি ডাকাতগুলি খুনিগুলি, এই সম্পদগুলা দেখে তারা বলবে ফায়াকুলু ফি হাযা কাতালতু, হায় এটাই তো সেই সম্পদ যেই সম্পদের জন্য আমি মানুষ হত্যা করেছিলাম। ওয়ায়াজিউল কাতিউ ফায়াকুলু ফি হাযা কাতাতু। যারা সম্পদের কারণে বাইর থেকে বাইর সম্পর্ক ছিন্ন করেছিল, বাবা সন্তানের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, সন্তান বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল, যারা সম্পদের কারণে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছিল, এরা বলবে ফি হাযা কাতাতু, হায়রে এটাই তো সেই সম্পদ যেই সম্পদের কারণে আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমি আমার রক্তের সম্পর্কিত মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, এটাই তো সেই সম্পদ। কাতাতু রাহমি, এই সম্পদের কারণেই তো আমি আমার আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক ছিন্ন করেছিলাম। এরপরে আসবে ওয়ায়াজিউস সারিক, এরপরে চোর আসবে। চোর এসে বলবে এটাই তো সেই সম্পদ যেই সম্পদের কারণে আমি কি করেছিলাম, চুরি করেছিলাম, আর চুরির দায়ে আমার হাত কাটা হয়েছিল। হায় হায় কি আফসোস, এই সম্পদ। এখন মানুষ দেখবে আর আফসোস করবে, কিন্তু কেউ সম্পদ ধরবেও না, সম্পদের দিকে আর সম্পদ কেউ আর গ্রহণ করবে না, সবাই চলে যাবে ইয়া নফসি করে। এই ভয়াবহতায় আর কেউ আর কি করবে না, এই সম্পদের আর তার কোনো মূল্য নাই। একথায় আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বাড়ি বস্তুগুলা উপরের দিকে উঠিয়ে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লা, মানুষ হবে, মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসান মা লাহা, তার কি হয়ে গেল রে, আজকে কি হয়ে গেল এই সম্পদের, এই জমিনের কি হয়ে গেল, এই জমিনের নিচ থেকে এত সব দামি দামি সোনা রূপা হীরা মণি মুক্তা জহরত, এত দামি দামি খনিজ সম্পদগুলি কেন উঠে আসতেছে। মানুষ আশ্চর্য হয়ে যাবে, আজকে তো আমাদের কোনো সম্পদের প্রয়োজন নাই। সবাই বুঝতে পারবে যে একসময় আমাদের সম্পদের প্রয়োজন ছিল, এই সম্পদের কারণে আমরা মারামারি হানাহানি কাটাকাটি করেছি, বাইয়ে বাইয়ে যুদ্ধ করেছি, লড়াই করেছি, চোররা বলবে আমরা চুরি করেছি, ডাকাত বলবে আমরা ডাকাতি করেছি, এত কিছু আমরা করলাম, আর আজকে তো আমাদের সম্পদের কোনো প্রয়োজন নাই, কিন্তু এই জমিন কেন এত সম্পদ উপরের দিকে উঠিয়ে ফেলতেছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকজন বলবে মা লাহা, তার কি হয়ে গেল, এই জমিনের কি হলো আজকে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন সেই দিনটারে স্মরণ করো, যেদিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে তার খবর বলবে, জমিনে তার কি বলবে, খবর বলবে, জমিনে খবর বলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলতে থাকবে, কে কোথায় কখন কোথায় কোন অপকর্ম করেছিল, কোন জমিনে কোন ভূখণ্ডে দাঁড়িয়ে বসে হাঁটাচলা করার মধ্যে কে কোন অপরাধ করছিল, অটোমেটিক জমিনে সাক্ষী দিতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন জমিন কথা বলে, আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন, আল্লাহ তাকে হুকুম দিয়েছেন। কেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার রব তাকে ওহী করেছেন,
তাকে আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, জমিন আজকে বর্ণনা করো। তুমি তো জমিন বুবা ছিলায়, কোনো কথা বলতে পারো নাই। কত অপকর্ম তোমার মধ্যে হয়েছে, তোমার মধ্যে সব রেকর্ড হয়েছিল, সব কিছু কী ছিল? রেকর্ড হয়েছিল। আল্লাহ বলেন আজকে তোমার রেকর্ড অন করে দাও। বিআন্না রাব্বাকা ওয়া লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم। সেই দিনটা খুবই কঠিন দিন হবে, কঠিন একটি দিবস হবে। সেই দিনটারে স্মরণ করো, যেদিন কি হবে? ইয়াসদুরুন নাসু আশতাতা, যেদিন লোকজন দলে দলে বের হয়ে আসবে। যারা মুমিন, মুমিনদের কাতারে, যারা কাফির, কাফিরদের কাতারে, যারা মুনাফিক ছিল পৃথিবীতে, এরা মুনাফিকদের কাতারে, সুররা সুরদের কাতারে, ডাকাতরা ডাকাতদের কাতারে, মুসল্লিরা মুসল্লিদের কাতারে। কাতার আলাদা আলাদা হয়ে যাবে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান, প্রতিটা মানুষ যার যার দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেন? লিয়ুরাউ আমালাহুম, যাতে করে আল্লাহ তাদেরকে দেখিয়ে দেন তাদের আমলনামাগুলি। লিয়ুরাউ আমালাহুম, আল্লাহ প্রত্যেক মানুষের তার কৃতকর্মটা, তার আমলনামাটা দেখাইয়া দিবেন। দলে দলে লোকজন যাবে আর আল্লাহ তার প্রত্যেকের আমলনামাটা কি দিবেন? দেখাইয়ে দিবেন। আল্লাহ বলেন সেই দিন যে আল্লাহ আমলনামা প্রদর্শন করবেন, এটা কেমন স্বচ্ছ হবে, কোনো ধরনের কোনো গোপনীয় থাকবে না, কোনো ধরনের কোনো কারচুপি হবে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, যেদিন তাদেরকে আমলনামা দেখানো হবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ, যে ব্যক্তি বিন্দু পরিমাণ, অনুপরিমাণ, পরমাণু পরিমাণ আমল করেছে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا, উত্তম কাজ করেছে, ইয়ারাহু, সেদিন সেটা দেখতে পাবে। পৃথিবীর যে আমলটা আল্লাহর কাছে তার গ্রহণযোগ্য হয়েছিল, সেটা যদি একবারে সরিষার দানা পরিমাণও হয়, এটা যদি আরও কোনো অনুপরমাণু পরিমাণও হয়, যা পৃথিবীতে সে সম্পাদন করেছিল, যে আমলটা আল্লাহর কাছে কি হয়েছিল? মাকবুল হয়েছিল, এটা সে দেখতে পাবে। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ মন্দ আমল করেছে, মন্দ আমল সম্পাদন করেছিল পৃথিবীতে, ইয়ারাহু, সেদিন সেটাও সে দেখতে পাবে। এমন সব মন্দ আমল, যে মন্দ আমলগুলার মৃত্যুর আগে সে কী করে নাই? তওবা করে নাই। তওবা করে নাই এমন আমল সে সেদিন কী দিতে পারবে? দেখতে পাবে। আর যেগুলা তওবা করে ফেলছে, যদি আল্লাহর হক হয়, আল্লাহর হক সে তওবা করে ফেলেছে, আল্লাহ কি দিয়েছেন? তার এটা মুছে দিয়েছেন। যে ব্যক্তি তওবা করলো, এই তওবার কারণে তার সমস্ত আমল, যেগুলা মন্দ আমলগুলা করেছে, এগুলা কি করে? আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যদি সে গুনাহ থেকে সঠিক তওবা করে থাকে, তাহলে সে যেন কোনোদিন গুনাহই করে না এরকম আল্লাহ করে দিবেন। এর কোনো চিহ্ন আল্লাহর কাছে রাখবেন না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, আর যদি তওবা না করে পৃথিবী থেকে যায়, সেটা আল্লাহর হক হোক, বান্দার হক হোক। বান্দার হক তো তওবা কবুল হওয়ার জন্য বান্দার কাছে মাফ চেয়ে নিতে হবে, অথবা তার পাওনা আদায় করে দিতে হবে। আর আল্লাহর হক হলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পৃথিবী থেকে যেতে হবে। আর না হয় আল্লাহ সেদিন তার যাবতীয় যে সমস্ত অপকর্মগুলা করেছে, যেটা তওবাহীন পৃথিবী থেকে গেছে, সেটা সেদিন আল্লাহ তাকে দেখাইবেন এবং এর বদলা আল্লাহ দান করবেন। এই সূরার 8খানা আয়াতের সংক্ষিপ্ত সারমর্ম আমরা শুনলাম।